চ্যানেল উইথ আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আমরা সবাই জেক্সপোর কথাটা নিয়ে আলোচনা করছি যে জেক্সপোর আমরা ডমিসাইল কিভাবে বানাবো, কিন্তু আমরা ভোকলেটের কিভাবে বানাবো এবং ভোকলেটের যে কাউন্সিলিং প্রসেস সেটি কিভাবে হবে সেটি আমরা দেখে নিই। চলো, প্রথমে আমাদের যে ডমিসাইল সার্টিফিকেট ফর ভোকলেট এর জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোমে গিয়ে এখানে লিখতে হবে WBSCVT লিখে আমাদের সার্চ করতে হবে। প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাতে আমাদের যেতে হবে WBSCVT। তো এটা গভর্নমেন্টের ওয়েবসাইট। তো এখানে যাওয়ার পর আমাদের নিচে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে ভাউচার ফর সেকেন্ড ইয়ার পলিটেকনিক অ্যাডমিশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা সেই ভাউচারটি পেয়ে যাব। তো চলো একদম আমরা নিচের দিকে চলে যাই। এটি হলো আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট 10 years অ্যাজ অন 31/12/2025। অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসের 31 তারিখ এর 2024 সাল অনুযায়ী আমাদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটি 10 বছরের হতে হবে। অর্থাৎ আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেটি ন্যূনতম 10 বছর হতে হবে। তো যখনই আমরা এই ডমিসাইল সার্টিফিকেট বানাবো এখানে তিনটে প্রোফর্মা হয়। একটা প্রোফর্মা এ হয়, এটা হলো প্রোফর্মা এ, এবং এটি হলো প্রোফর্মা বি, এবং এটি হলো প্রোফর্মা সি। তো আমরা কোন প্রোফর্মাটা বানাবো আমাদের ভোকলেটের জন্য? তো অবশ্যই আমরা ভোকলেটের জন্য সেশন 25-26, এই যে সেশন 25-26 E&T সেকেন্ড ইয়ার, এটি আমরা ডাউনলোড করে নিলাম। তো তারপরে আমরা এই যে প্রোফর্মা যে এটা রয়েছে, প্রোফর্মাটা এটার এখানে সার্টিফাইড নিজের নাম লিখতে হবে, এবং এখানে আমি নিজের বাবার নাম লিখতে হবে বা মায়ের নাম, অর্থাৎ প্যারেন্টসের নেম, গার্জেন। এখানে পার্মানেন্ট যে অ্যাড্রেস ডিটেলস সেটি ফিল করতে হবে, গ্রামের নাম, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড আন্ডার অ্যাসেম্বলি। এখানে একটা ফটোকপি অ্যাটাচ করতে হবে, এখানে একটা সিগনেচার করতে হবে, এবং যে সিগনেচারটা অর্থাৎ অ্যাপ্রুভাল যে বডি থাকবে, অর্থাৎ যে আমাদের এখান থেকে কার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে সেটা, দিস সার্টিফিকেট উইল বি ইস্যু বাই অ্যান অফিসার অফ স্টেট গভর্নমেন্ট, যেমন বিডিও, এসডিও এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি, এদেরকে দিয়ে আমাদের এটা সার্টিফাই করাতে হবে। তো এখানে যিনি সার্টিফিকেটটা সার্টিফাই করাবে তার সিগনেচার হবে এবং তার নেম হবে, এবং অর্থনৈতিক যে সিল আছে সেটা এখানে স্ট্যাম্প করা হবে, এবং অফিসের ফোন নম্বর এবং মোবাইল ফোন নম্বর অপশনাল, আইডি অপশনাল। এটা যে করবে, নিচের যে কাজটা হবে, যে সার্টিফাই অথরিটি বা সার্টিফাই যে বডি থাকবে সে করবে। তো প্রোফর্মা এ এবং সেকেন্ড ইয়ারের জন্য প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি দুটোই করতে হবে, এবং প্রোফর্মা বিটা আমাদের সার্টিফাই করাতে হবে স্কুল থেকে, অর্থাৎ আমাদের যে হেডমাস্টার রয়েছে স্কুলে সে করবে। এই যে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি এখানে বলেই দেওয়া হয়েছে, রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রেসিডিং ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লাস্ট 10 years। তো এখানে বলাই হয়েছে যে দিস সার্টিফিকেট উইল বি ইস্যু বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ স্কুলের হেডমাস্টার, ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট পাস্ট হিজ অর হার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আর আইটিআই এক্সামিনেশন। অর্থাৎ আমরা যে লাস্টে যদি কেউ আইটিআই এর পরে পলিটেকনিকে অ্যাডমিশন নেই তাহলে পরে সে আইটিআই এর যে প্রিন্সিপাল রয়েছে কলেজের সেখানে গিয়ে সে এইটা সার্টিফিকেটটা বানাবে, এবং যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 10 বা ক্লাস 12-এর পর অ্যাডমিশন নিচ্ছে তাদের ক্ষেত্রে স্কুল হেডমাস্টার এই সার্টিফিকেটটা বানিয়ে দেবে। তো এটাকে প্রিন্ট আউট করে এই যে প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি এই দুটোকে প্রিন্ট আউট করে এইগুলোকে ফর্মটা ফিল আপ করে আমাদের ওপরেরটা নিয়ে যেতে হবে বিডিওতে বা মিউনিসিপ্যালিটি যে এক্সিকিউটিভ অফিসার আছে সেখানে, এবং নিচেরটা নিয়ে যেতে হবে অর্থাৎ প্রোফর্মা বি যেটা রয়েছে সেটা নিয়ে যেতে হবে আমাদের স্কুল হেডমাস্টারের কাছে, এবং প্রোফর্মা সি এটা হলো যাদের জন্য যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা বাসিন্দা রয়েছে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না তাদের জন্য হচ্ছে প্রোফর্মা সি। তো এখানে তারা কি করবে, তারা উপরে ফর্মটা অ্যাজ অফ নাও যেরকমভাবে করতে হয় তেমনভাবেই করতে হবে। এখানে ক্যান্ডিডেটসের সিগনেচার, এখানে প্যারেন্টসের সিগনেচার, এখানে ক্যান্ডিডেটসের যে সিগনেচার, এবং এখানে ফটোকপি অফ প্যারেন্টস, ফটোকপি অফ ক্যান্ডিডেটস, অ্যান্ড এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, এখানে ক্যান্ডিডেটের ফাদারের সিগনেচার। ওকে, তবে প্রোফর্মা সিটা আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে প্রোফর্মা বি এবং প্রোফর্মা এ। প্রোফর্মা এটা আমাদের বিডিও এসডিও থেকে সিগনেচার অর্থাৎ ভেরিফাই করাতে হবে, এবং প্রোফর্মা বি যেটা রয়েছে সেটা হলো আমাদের স্কুল থেকে ভেরিফাই করাতে হবে। তো এই হলো পুরো কমপ্লিট বিষয় যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে রয়েছে।
তো এই দুটোকে আমাদের পেজ নাম্বার কত রয়েছে 11 এবং পেজ নাম্বার যেটা রয়েছে 12, এই দুটোকে প্রিন্ট আউট করে আমাদেরকে ফর্মটা ফিল আপ করে আমাদের বিডিও এসডিও প্রথমটা অর্থাৎ এ এবং দ্বিতীয় যেটা রয়েছে প্রোফর্মা বি, সেটি হলো আমাদের স্কুল থেকে সার্টিফিকেটটা ভেরিফাই করে আমাদের 23শে জুলাইয়ের পর যখন আমরা অ্যাডমিশন নিতে যাব অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে এই কপিগুলো আমরা নিয়ে যাব। তো এটা হলো আমাদের সেকেন্ড ইয়ারের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। ভিডিওটা কেমন হয়েছে বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।